হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম পরীক্ষার্থীবৃন্দ, আপনারা যারা অলরেডি প্রিলি পরীক্ষায় পাস করেছেন সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে, তারা জানেন যে সামাজিক বিজ্ঞান মূলত 7টা সাবজেক্ট থেকে 10টা ইউনিটের প্রশ্ন করা হবে সৃজনশীল আকারে। আপনাদের অনেকের কমেন্টের কারণে আমরা পিডিএফ ফাইলটি আপনাদের দিচ্ছি। আজ আমরা আলোচনা করবো ইউনিট 9 এবং 10 নিয়ে। অলরেডি আমরা ইউনিট 9 ও 10 নিয়ে আলোচনা করেছি। ওখানে ওখানে যেগুলো আলোচনা করেছি সেগুলো তো পড়া লাগবে, তার সাথে এখন যেটি আলোচনা করবো সেটাও পড়া লাগবে। এই দুটি অ্যাডজাস্ট করে পড়তে হবে। আমরা জানি ওখানে যে ভিডিওগুলো দিয়েছি তার থেকে যে দুই একটা প্রশ্ন বাদ পড়েছে সেটি এখন আমরা দেওয়ার চেষ্টা করতেছি, যাতে আপনারা 100% কমন পান এখান থেকে। তো অনেকের কমেন্টের কারণ করতেছে যে স্যার আমরা পিডিএফ নিতে চাই আপনাদের কাছ থেকে। তখন আমরা সুলভ মূল্যে তাদেরকে পিডিএফ ফাইল দিচ্ছি প্রশ্ন এবং উত্তর সহ সৃজনশীলের। যাদের ইউটিউবে পড়ার সব সময় হচ্ছে না তারাই আমাদের কাছ থেকে সাজেশনটি উত্তর সহ কিনতেছে। অবশ্য আমরা সকল ভিডিও ইউটিউবে আপলোড দিয়েছি, সেই ভিডিওগুলোরও মূলত পিডিএফ আমরা দিচ্ছি। যদি কেউ এখনো প্রিপারেশন নিতে পারেননি তারা চাইলে খুব সহজেই 1 মাসের মধ্যে আমাদের সাজেশনটি কমপ্লিট করে একটি পূর্ণ প্রস্তুতি নিতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে। আমরা যে প্রশ্নগুলো দিয়ে আপনাদের দেব বা অ্যান্সারগুলো দেবো, প্রশ্ন এবং অ্যান্সার, সেগুলোর একটু নমুনা একটু দেখাচ্ছি আপনাদের, খুব তাড়াতাড়ি দেখাচ্ছি। আপনারা দেখতে পারেন আমাদের 10টা ইউনিট থেকে এই ধরনের প্রশ্ন সাজানো আছে এবং এর সাথে সাথে অ্যান্সারও লেখা আছে। আপনারা দেখতে পারেন এরকম প্রায় 60+ সৃজনশীল প্রশ্ন এবং উত্তর আপনাদের দেবো আমরা। তা আপনারা দেখতে পাচ্ছেন এই রিলেটেড ইউনিট 2, প্রতিটা ইউনিট থেকে 5টা 4টে 3টে করে আমরা সৃজনশীল প্রশ্ন করেছি। যে ইউনিটে যতটুকু টপিক ছিল সিলেবাসে আপনাদের দেওয়া, আমরা ততটুকুই আলোচনা করেছি। সো এভাবে আপনারা প্রিপারেশন নিতে পারেন। চলুন আমরা আজকের আলোচনায় যাই, যেটা আমরা ইউনিট 9 এবং 10 সম্পর্কে আলোচনা করতে চাইছি, সেটি আমরা এখন আলোচনা করতেছি। ইউনিট 9 আমরা যে প্রশ্নগুলো দিয়েছি তার থেকে যেগুলো আরো কিছু বাকি ছিল সেগুলো আমরা আজ দিচ্ছি। 14 নম্বর প্রশ্ন, এটি হচ্ছে গ্রিন হাউস বলতে কি বুঝো? পরিবেশ দূষণের কারণ ও ফলাফল বর্ণনা করো। গ্রিন হাউসের কারণ ও ফলাফল বর্ণনা করো। তাহলে আমরা দেখতেছি গ্রিন হাউস বলতে বোঝায় পৃথিবীর বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বৃদ্ধির মাধ্যমে পরিবর্তনশীল আবহাওয়ার প্রক্রিয়াকে গ্রিন হাউস বলে। বায়ুমণ্ডলের সিএফসি, CO2, CH4 ও N2O প্রভৃতি গ্যাস দ্বারা স্তর বৃষ্টি হওয়ার কারণে বায়ুমণ্ডলের নিম্ন স্তরে আটকে পড়ে এবং সার্বিক তাপমাত্রা বৃদ্ধি পায়। পরিবেশ দূষণের কারণ ও ফলাফল আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন, আপনারা এখানে স্টপ করে লিখে নিতে পারেন। এই পরিবেশ দূষণের কারণ, নিম্ন পরিবেশ দূষণের কারণ সমূহ দেওয়া হলো: বিষাক্ত বায়ু, তবে পরিবেশ, শব্দ দূষণ, পানি দূষণ, এগুলো হচ্ছে পরিবেশ দূষণের কারণ। রাসায়নিক ও কীটনাশকের ব্যবহার, বন উজাড়, প্লাস্টিক সামগ্রী, লাইক দিস। এরপরে পরিবেশ দূষণের ফলাফল সমূহ আমরা দিচ্ছি: গাছ কেটে ফেলার কারণে দিন দিন অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, বায়ুতে দিন দিন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ছে, বিশ্বের সামগ্রিক তাপমাত্রা বেড়ে যাচ্ছে, ফলে বরফ গলে ভূমিতে পানি চলে আসছে। এরকম আপনারা পড়ে নেবেন। আমরা স্ক্রল করে যাচ্ছি, যেহেতু আমরা বললে অনেক সময়ের প্রয়োজন। গ্রিন হাউসের কারণ ও প্রভাব, নিম্নে গ্রিন হাউসের কারণ ও প্রভাব দেওয়া হলো। গ্রিন হাউসের কারণগুলো হচ্ছে: তাপমাত্রা বৃদ্ধির ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে, ফলে পৃথিবীর সমুদ্র উপকূলবর্তী নিচু স্থলভূমি জলমগ্ন হবে এবং উপকূলবর্তী নিচু ধান উৎপাদনকারী জমির পরিমাণ হ্রাস পাবে। লবণাক্ত জমির প্রকোপে মৃত্তিকার উর্বরতা হ্রাস পাবে, ফলে ফসল উৎপাদন হ্রাস পাবে। এরকম আপনারা দেখে নিতে পারেন গ্রিন হাউসের প্রভাবের ফলে কি কি হয়, সেটি আসলে দেওয়া হচ্ছে এখানে, আপনারা পড়ে নেবেন। 15 নম্বর প্রশ্ন হচ্ছে দুর্যোগ বলতে কি বুঝো? জলবায়ু পরিবর্তনের কারণ ও ফলাফল, জোয়ার ভাটার শ্রেণীবিভাগ। তো দুর্যোগ বলতে আমরা যে ডিজাস্টার ইংরেজি শব্দের প্রতিশব্দ হলো দুর্যোগ, আর ডিজাস্টার ইংরেজি শব্দটি এসেছে ফরাসি শব্দ ডিজাস্টার থেকে, অনেকে ইসলামী শব্দ আর ডেসনো থেকে এসেছে বলে আখ্যায়িত করেছেন। আবার কেউ মনে করেন গ্রিক শব্দ ড্যাসমো শব্দ থেকে এসেছে। এটি গ্রিক ডিস অর্থ হচ্ছে মন্দ এবং খারাপ, এবং মো এটা এটা হবে অর্থ হচ্ছে তারা ডিস, একটা হচ্ছে মো, মো হবে এখানে। অর্থ হচ্ছে তারা গ্রিক মনে করেন যে কোনো তারা খারাপ অবস্থায় থাকলে খারাপ ঘটনা ঘটবে, লাইক দিস। আপনারা এভাবে পড়ে নেবেন। দুর্যোগের সংজ্ঞা সমূহ দেওয়া আছে। তারপরে জলবায়ু পরিবর্তনের কারণ ও ফলাফল, জলবায়ু পরিবর্তনের কারণ সমূহ আপনারা পড়ে নেবেন। অগ্নুৎপাত, গ্রিন হাউস গ্যাস, এগুলো মূলত জলবায়ু পরিবর্তনের কারণ। জলবায়ু পরিবর্তনের ফলাফল সমূহ নিম্নে দেওয়া হলো কি কি ফলাফল রয়েছে: সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, পার্বত্য এলাকায় অতিবৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ,
চলতি বছরে পরপর 3টি বন্যায় দেশের বেশিরভাগ এলাকা প্লাবিত হয়। বিশেষ করে উত্তর ও মধ্যাঞ্চল দিয়ে বঙ্গোপসাগরে পড়ার সময় দেশের প্রায় 80 লাখ মানুষের বড় ক্ষতি হয়ে গেছে। ব্যাপক ক্ষতি হয় ফসলের, যার খেসারত দিতে হয় বা হবে সব মানুষকে। জোয়ার ভাটার শ্রেণীবিভাগ নিচে আপনারা দেখতে পাচ্ছেন। জোয়ার ভাটাকে 4 ভাগে ভাগ করা হয়: মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, ভরা কাঁঠাল, মরা কাঁঠাল। মুখ্য জোয়ার কি আপনারা পড়ে নেবেন, গৌণ জোয়ার কি আপনারা পড়ে নেবেন। এরপরে ভরা কাঁঠাল বা তেজ কাঁঠাল, আর একটা হচ্ছে মরা কাঁঠাল, নেপটাইট বলা হয় যাকে। ইউনিট আমরা এবার 10-এ যাচ্ছি। 16 নম্বর প্রশ্ন, জলবায়ু বলতে কি বুঝো? দেশের তৈরি পোশাক ও পাট শিল্পের বর্ণনা, জলবায়ুর বৈশিষ্ট্য শ্রেণীবিভাগ। জলবায়ু বলতে কি বুঝো? কোনো নির্দিষ্ট স্থানে দীর্ঘ সময়ের, সাধারণত 30 থেকে 35 বছরের আবহাওয়ার বিভিন্ন অবস্থার গড় পর্তা হিসেবকে জলবায়ু বলে। সাধারণত বৃহৎ এলাকা জুড়ে জলবায়ু নির্ণীত হয়ে থাকে। বাংলাদেশের জলবায়ু মোটামুটি উষ্ণ, আর্দ্র ও সমভাবাপন্ন। মৌসুমী বায়ুর প্রভাবে এখানে এত অধিক যে এ জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে পরিচিত। দেশের তৈরি পোশাক ও পাট শিল্পের বর্ণনা দাও। নিচে দেওয়া হলো পাট শিল্পের বর্ণনা। পোশাক খাতের প্রথমে বর্ণনা দেওয়া হয়েছে, আপনারা পড়ে নেন। এরপরে পাট শিল্পের বর্ণনা দেওয়া হয়েছে, আপনারা এগুলো পড়ে নেবেন অবশ্যই, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এখন গ নম্বর প্রশ্ন হচ্ছে জলবায়ুর বৈশিষ্ট্য বর্ণনা করো। নিম্নে আমরা জলবায়ুর বৈশিষ্ট্যগুলো আলোচনা করতেছি। একটা হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ, বাষ্পীভবন, তাপমাত্রা, বায়ুর উষ্ণতা, এরকম আসলে কিছু বৈশিষ্ট্য রয়েছে। স্থানীয় বায়ুর প্রাধান্য, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। 17 নম্বর প্রশ্ন হচ্ছে কৃষির সংজ্ঞা দাও, পানি সম্পদ ব্যবস্থাপনার কৌশল সমূহ বর্ণনা করো, বনজ সম্পদ সংরক্ষণ ও ব্যবহার সম্পর্কে যা জানো লেখো। কৃষির সংজ্ঞা দাও। প্রকৃতির আপন, এটা হবে প্রকৃতির আপন নিয়মে উদ্ভিদ ও প্রাণী জগতের যে জন্ম ও বৃদ্ধি, স্থায়ীভাবে বসবাসকারী মানুষ যখন তার সুযোগ নিয়ে নিজের প্রয়োজন মেটাতে সক্ষম হয়, সেই আহরণধর্মী ভূমি কেন্দ্রিক উন্নয়নমুখী কর্মকাণ্ডকে কৃষি বা চাষ বা আবাদ বলে। পানি সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে, আপনারা এখান থেকে ভালোভাবে পড়ে নিতে পারেন। আমি স্ক্রল করে যাচ্ছি। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট যে দুইটি। গ নাম্বার হচ্ছে বনজ সম্পদ সংরক্ষণ ও ব্যবহার সম্পর্কে জানানো লেখো। বনজ সম্পদ কিভাবে সংরক্ষণ করা যায়? গাছ আমাদের পরম বন্ধু, এ কথা আমাদের সকলেরই জানা। আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। গাছের ভূমিকা জড়িয়ে থাকলেও প্রাণবায়ু অক্সিজেন গ্যাস সরবরাহ করা এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষণ করার মাধ্যমে গাছ আমাদের জীবনকে সরাসরি বাঁচিয়ে রাখে। প্রাণদায়ী বায়ু অক্সিজেন উৎপাদন। তারপর হচ্ছে আবহাওয়া ও জলবায়ু নিয়ন্ত্রণ, জীবকুলের ভারসাম্য নিয়ন্ত্রণ, বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা, লাইক দিস। আমরা এরকম আলোচনা করছি, আমরা সকল ইউনিটে মোটামুটি ভালোভাবে আলোচনা করছি এবং এই ইউনিটগুলো যেগুলো আমরা আলোচনা করেছি সকল ইউনিট থেকে প্রায় আমরা 60টি প্লাস সৃজনশীল প্রশ্ন এবং উত্তর আপনাদের দিয়েছি। এই প্রশ্ন এবং উত্তরগুলো পিডিএফ নিতে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আমরা প্রথমে দিয়েছি ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা খুব সুলভ মূল্যে আপনাদের পিডিএফ এবং ওয়ার্ড ফাইল দেবো। ওয়ার্ড ফাইল থেকে আপনারা আবার কম্পিউটার থেকে কপি করে বাই করতে পারবেন, সেখান থেকে ফটোকপি করে নিতে পারবেন। তাহলে এভাবে কালেক্ট করতে আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন। আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যাতে সকলে যাতে দেখতে পারে। পরবর্তীতে আমরা আপনাদের নিবন্ধন সম্পর্কে যত রিলেটেড টপিক আছে সব টপিক আলোচনা করব। সামনে ভাইবা নিয়ে কিছু আলোচনা করা হবে এবং 19তম আপডেট কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ আনাদার ভিডিও।